জনাব আব্দুর রউফ, সহসভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, জনাব মারুফ মিয়া, জনাব মোহাম্মদ রেনু মিয়া, জনাব মোহাম্মদ ফারুক মিয়া সহ দূর দরাজ থেকে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে হবিগঞ্জ এলাকা থেকে মৌলানা মোহাম্মদ আলী সাহেব, আপনার রূপাইছড়া থেকে মৌলানা আবুল হোসেন কাদরি সহ আমার অসংখ্য পীর ভাইরা, পর্দানিশী পীর বোনেরা যারা উপস্থিত হয়েছেন, প্রত্যেকের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ। আশিকে রাসূল ভাইরা, এই নুরানি ইমানি পবিত্র উরুস মুবারকে আসতে পেরে আপনারা খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? আমরা শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। সেই সাথে আসুন আখিরি রাসূল, দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি ভরে কয়েক মর্তবা দুরূদ শরীফের হাদিয়া প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি
जिब्रील आए झूला झूलाने नूर दीजिए शान सूजा सूजा रहमत आलम सूजा सूजा रहमत आलम तू जहान का सुल्तान नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 Allah ho, Allah ho, Allah ho, Allah ho, Allah ho, Allah ho, Allah karo shakale, zikr karo shakale, antare antare mishiye, zikr karo shakale, zikr karo shakale, antare antare mishiye, Maula alir namir mala লইয়া গলে আমার মৌলা আলীর নামের মালা লইয়া গলে জিকির কর সকালে জিকির কর সকালে অন্তরে অন্তরে মিশিয়ে আল্লাহ হো 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 আল্লাহ বাসার বাংলার নামের মালা লইয়া গলে হায়রে বাসার বাংলার নামের মালা লইয়া গলে জিকির কর সকালে জিকির কর সকালে অন্তরে অন্তরে মিশিয়ে আল্লাহ হো 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 আল্লাহ 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 নামের জিকির করো আসেন সকলে আল্লাহ আল্লাহ নামের জিকির করো আসেন সকলে আল্লাহর নামটি স্মরণ করো অন্তর খুলে সকলে হরে আল্লাহর নামটি স্মরণ করো অন্তর খুলে সকলে আল্লাহ আল্লাহ নামের জিকির করো আশা সকলে আল্লাহ 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 জাহানের বাদশা তুমি শাহদিয়াছ জাহানের বাদশা তুমি শাহদিয়াছ এসো এসো আমার প্রাণে আসো এসো এসো আমার প্রাণে আসো জাহানের বাদশা তুমি শাহদিয়াছ মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার নামে বিশ্বাসে দিবানিশি করে কাজে না বসে তোমার নূরে যত দালু করিয়াছ আইরে তোমার নূরে যত দালু করিয়াছ জাহানের বাদশা তুমি শাহদিয়াছ মাশাআল্লাহ আল্লাহ 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 সাল্লে আলা তুমি কামলে ওয়ালা তোমার প্রেমে মগেলা আল্লাহ তাআলা পবিত্র তোরাইতে আসিয়াছ আইরে পবিত্র তোরাইতে আসিয়াছ জাহানের বাদশা তুমি শাহদিয়াছ এসো
এসো আমার প্রাণে আসো জাহানের বাদশা তুমি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশিক রাসূল ভাইরা, আমরা শিবপুর এলাকায় হাজী মোহাম্মদ মন্নুর আলী সাহেব উনার বাড়িতে উপস্থিত হয়েছে কিসের জন্য? আজকে এখানে গোলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলার স্মরণে পবিত্র উরুস মুবারক। ঠিক কিনা ভাইরা? আরে ভাই, জবান বন্ধ রাখলে দোয়া করে এলাম। এখন জবান জারি রাখতে রাজি আছেন কিনা ভাইরা? একটু আওয়াজ দিবেন আমার সাথে। কিসের আশায় কিসের নেশায় বাড়ির মায়া ছেড়ে পাড়া প্রতিবেশীর মায়া ছেড়ে এই শিবপুর এলাকায় হাজী মোহাম্মদ মন্নুর আলীর বাড়িতে উপস্থিত। উদ্দেশ্য একটাই, এইখানে গুলে মদিনা মহাদরবারের মহান মুর্শিদ কেবলার আলোচনা হবে। ঠিক কিনা ভাইরা? এ আশিক রাসূল ভাইরা, আমরা যে এখানে উপস্থিত হয়েছি, আমরা খুশি না বেজার? জুড়ে বলেন, খুশি না বেজার? আল্লাহর উলির স্মরণে আমরা বসেছি। উলি আল্লাহর স্মরণে বসলে আমাদের লাভ নাকি ক্ষতি ভাইরা? জুড়ে বলেন, লাভ না ক্ষতি? তোমরা যারা বিরোধিতা করতে থাকো, আমাদের কিচ্ছু আসে যায় না। আমরা লাভও বুঝি, আমরা ক্ষতিও। আল্লামা জালালউদ্দিন রুমির ভাষায়, গারে তো খাকি হামনি শিরি বাখুদা গুনি শিনি গারে হুজুরে আউলিয়া। তুমি যদি বসিতে চাও আল্লাহর দরবারে, সে যেন বসিয়া যায় উলির মজলিসে। আসে আল্লাহকে খুঁজে পাবা না নিরাকার আল্লাহ। তুমি যদি আল্লাহর মজলিসে বসতে চাও, আল্লাহর সাথে মোলাকাত করতে চাও, আল্লাহর সান্নিধ্য চাও, আল্লাহর ওলির মাহফিলে চলে আসো। গোলে মদিনা দরবারের মহান মুর্শিদ কেবলা তিনি আমাদেরকে আজকে দেখতেছে কিনা, তিনি রুহানি ভাবে উনার রোহানি ফায়েজ বরকত আমাদের সাথে আছে কিনা ভাইরা? বিশ্বাস আছে কি নাই? আল্লাহর ওলির রোহানি ফায়েজ বরকত আমাদের সাথে আছে। আল্লামা জালালউদ্দিন রুমি বলেছে, আল্লাহর মজলিসে যদি, আল্লাহর দরবারে যদি বসতে চাও, উলি আল্লাহর মাহফিলে চলে আসো। চিল্লিয়ে বলো সুবহানাল্লাহ। আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা। ঠিক কিনা? জুড়ে বলেন, ঠিক কিনা? আমরা মৌলা আলীর প্রেমে পাগল হইতে চাই। এই রাস্তা আমাদেরকে দেখিয়েছে গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা। ঠিক কিনা? জুড়ে বলেন, ঠিক কিনা? গুল মদিনা তোমার আস্তানা, গেলে বাসে তোমার স্মৃতি সইতে পারি না। ঠিক কিনা? আমার নাম ধরে ডাকতেন বাবা, দিতেন কত সান্ত্বনা, তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা। মুর্শিদা বলে বাশার মাওলানা, মুর্শিদা বলে বাশার মাওলানা, তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা, তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা।
মাস্তানা মানে কি? মাস্তানা মানে পাগল। ও গো পেয়ারা মুর্শিদ, আপনার প্রেম সাগরে পরে আমরা জাপ দিয়েছি, আমরা পাগল পারা হয়েছি। বাড়ির মায়া বুঝি না, শীত বুঝি না, গ্রীষ্ম বুঝি না, দয়াল আপনার নামে যে আমরা পাগল পারা, ঠিক কিনা ভাইয়েরা? পাগল না হইলে কোন কোন শীতে এতগুলো লোক আসতে পারতেন? আমার মুর্শিদের প্রেম অন্তরে আছে কি নাই? সবাই আমার সাথে একটা জবানও বন্ধ রাখবেন না। তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা, মুর্শিদা বলে বাসার মৌলানা, মুর্শিদা বলে বাসার মৌলানা। তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা, তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা। কাজী আইনুল তোমার পরশে সুখে দুঃখে সকল সময় এক নাম জপে। কাজী আইনুল তোমার পরশে সুখে দুঃখে সকল সময় এক নাম জপে। তোমার দেখানো পথ সম্বল আমার, দেখানো পথ সম্বল আমার, জীবন থাকতে ভুলব না। তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা, মুর্শিদা বলে বাসার, সবাই মুর্শিদা বলে বাসার মৌলানা। তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা। দয়াল তোমার প্রেম সাগরে আমরা জাপ দিয়েছি, তোমার প্রেমে পাগল করা হয়ে শিবপুর এলাকায় হাজী মন্নার আলীর বাড়িতে এই উরুস মুবারকে চলে এসেছি, ঠিক কিনা ভাইয়েরা? এই উরুসের সাথে সংশ্লিষ্ট আমার প্রত্যেকটা ভাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। বিশেষ করে আমাদের মৌলানা কারি আব্দুল লতিফ কাদেরী আমার মালিকের একনিষ্ঠ আশেক। সুতরাং আমি গুনাহগার যেমনি ভাবে যে এক নাম জপি, আব্দুল লতিফও এক নামের মধ্যে আছে কি নাই? আমাদের মৌলানা মুহিউদ্দিন কাদেরী এক নামের মধ্যে আছে কি নাই? আমাদের সমস্ত পীর ভাইরা এক নামের মধ্যে আছে কি নাই? পীরের মুরিদ হইলে অত তালিবালি চলে? কাজী আইনুল তোমার ভরসে সুখে দুঃখে সকল সময় এক নাম জপে। তোমার দেখানো পথ সম্বল আমার, দেখানো পথ সম্বল আমার, জীবন থাকতে ভুলব না। তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা, মুর্শিদা বলে বাসার মৌলানা, মুর্শিদা বলে বাসার মৌলানা। তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা। আশিকে রাসূল ভাইরা সেই দিকে আর যাইলাম না। বন্ধু অল্প কিছু সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করব, সেই পর্যন্ত থাকতে রাজি? জুড়ে বলেন থাকতে রাজি? নাকি আমার থুয়ে আপনারা যাবেন গা? এই আশিকে রাসূল ভাইরা আমার থুয়ে আবার থাকবেন কেন? তো এই যে ওয়াজ আপনারা বলছেন ওয়াদা করলেন, দুই কান্দে ডায়েরি লেখছে কিন্তু, ঠিক কিনা ভাইরা? দুই কান্দে দুই মুহুরি লেখিছে ডায়েরি। সুতরাং ওয়াদা করে যদি ওয়াদার খেলাপ করেন আমার কিছু যায় আসে, ঠিক কিনা? এ আশিকে রাসূল ভাইরা গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা বন্ধু, আমার মুর্শিদ আমাদেরকে মৌলা আলী পাকের রাস্তা দেখিয়েছে। আমার মৌলা আলীকে
আমার মৌলা আলীকে স্মরণে আনতে হবে, পাক পঞ্চেতনকে স্মরণে আনতে হবে, আমার নবীজির আহলে বায়াতকে অন্তর থেকে মহব্বত করতে হবে। বন্ধু আমার অল্প কিছুই আলোচনা করব। আমার আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা ওয়ালিউকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এই আশায় আমার আল্লাহ জাল্লা শানুহু তোমাদের অভিভাবক, আর ওয়া রাসূলুহু আর তোমাদের ওলি হইল তিনি যিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইন্নামা ওয়ালিউকুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ তোমাদের ওলি, ওয়া রাসূলুহু রাসূল তোমাদের ওলি, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আর তোমাদের জন্য ওলি যিনি নামাজের রুকু অবস্থায় যাকাত প্রদান করে। এই আশায় এই আয়াতে শরীফের শানে নুজুল এর ব্যাখ্যা সমস্ত মুফাসসিরিন কেরাম একমত। আমার নবী মসজিদে নববীর হুজরা শরীফের মধ্যে তিনি আরাম করতেছেন। কি করতেছেন ভাইরা? হুজুরে বলেন কি করতেছেন? আরাম করতেছেন। বন্ধু এমন সময় একজন ভিক্ষুক মসজিদে নববীর বারান্দায় গিয়ে ডাক মারলেন, আল্লাহর রাস্তে আমাকে কিছু দান করে। এই আশায় সমস্ত সাহাবীরা নফল নামাজের মধ্যে রত ছিলেন। আমার মৌলা আলীও সেখানে তিনি নফল নামাজে দাঁড়িয়ে গেলেন। কোন সাহাবী কিছুই দান করল না। এমন সময় ভিক্ষুক বললেন, মাহবুব নবী গো মাহবুব, আমি তোমার নবীর ঘর মসজিদে নববী মানি হলো নবীর মসজিদ। নবীর মসজিদে আইলাম, নবীর ঘরে আইলাম, তোমার নবী রাহমাতুল লিল আলামিন, তুমি সাক্ষী থাকো তোমার নবীর ঘর থেকে খালি যাচ্ছি। এইভাবে যখন তিনি ডাক মেরে দিলেন, নামাজের মধ্য থেকে আমার মৌলা আলী ইশারা করলেন, আর উনার হাত মুবারকের মধ্যে আংটি ছিল, তিনি রুকু অবস্থায় থেকে ভিক্ষুককে হাতের আংটি দান করলেন। কি দান করলেন? আমার আল্লাহ কি বলতেছে? আমার আল্লাহ কি বলতেছে? ইন্নামা ওয়ালিউকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। যিনি নামাজের রুকু অবস্থায় দান করে তিনি তোমাদের ওলি। চিল্লায়ে বলো না সুবহানাল্লাহ। সমস্ত মুফাসসিরিন কেরাম একমত। আমার মৌলা আলী নামাজের রুকু থেকে তিনি ভিক্ষুককে আংটি মুবারক দান করেছিলেন। চিল্লায়ে বলো সুবহানাল্লাহ। এ আশিক রাসূল ভাইরা, ভিক্ষুক যখন আংটি গানা নিয়ে চলে যাচ্ছে, বন্ধু আমার আল্লাহ ডাক মারলেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল আমিন কই রব্বুল ইজ্জত আমি সিদরাতুল মুনতাহায়। আমার আল্লাহ কই জলদি করে যাও আমার হাবিবের কাছে এই আয়াতে শরীফা পৌঁছে দাও। জিবরাইল আমিন চোখের পলকে নবীর কাছে চলে আসলেন, আয়াতে পারি পারি শরীফা নবীর কাছে পেশ করলেন। আমার নবী সব কিছু বুঝে গেলেন। নবী আমার যখন হুজরা মুবারক থেকে বের হলেন, ভিক্ষুক নবীজির সামনে চলে আসলো। আমার নবীজি জিজ্ঞেস করলেন, তোমাকে কেউ কিছু দিয়েছে? কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমার মৌলা আলী আমাকে আংটি দিয়েছে। ঠিক কিনা ভাইরা? তাহলে বোঝা যায় কি আল্লাহ আমাদের ওলি, আমার রাসূল আমাদের ওলি, আমার মৌলা আলী কি? আপনাদের কি অসুবিধা হইতেছে ভাইরা? মৌলা আলী আমাদের ঠিক কিনা ভাইরা? পিছনের ভাইরা কি রাজি আছেন? এ আশিকে রাসূল ভাইরা গভীর মনোযোগ। অনেকে তো আমি যাওয়ার পরে বলবে ভাইজান আসলো আর আলী আলী করলো। বন্ধু আমার, আলী আলী করাটা হইল ইবাদত। ঠিক কিনা?
আলী আলী করা কি ইবাদত। আমার রাসূল বলেছে জিক্রু আলীন ইবাদাতুন, আলী আলী कहना ইবাদত হে, আন-নজরু ইলা ওয়াজহে আলীন ইবাদাতুন। আমার মাওলা আলীকে দেখা হলো ইবাদত। ছিলে বলো সুবহানাল্লাহ। ঠিক কি না ভাইরা? বেলায়েতের মূলে আলী, বেলায়েতের মূলে কি আলী। ঠিক কি না ভাইরা? বেলায়েতের মূলে আমার রাসূল পাক রাসালাতের জন্য, আর আমার মাওলা আলী আলাইহিস সালাম বেলায়েতের বেলায়েতের। ঠিক কি না ভাইরা? হ্যাঁ, মনে রাখতে হবে মৌলা আলী পাকের স্মরণ করলে আমাদের কি হই? ইবাদত হই। অনেক লম্বা আলোচনা, সেই দিকে যাইব না। আমি একটার মধ্যে আপনাদেরকে বিদায় দিব। আমার সাথে একটু মহব্বতে মৌলা আলীর স্মরণে একটা গজল পরিবেশন করেন। আর এইখানে এই গজলের মধ্যে 1.5 ঘন্টার ওয়াজ দেওয়া আছে। কত ঘন্টা? শুধু বাড়িতে গিয়ে রিচার্জ করবেন। হ্যাঁ, আমার মনে বড় বাসনা আলীর প্রেমে, আমার মনে বড় বাসনা আলীর প্রেমে হইব দেওয়ানা, মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা, মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা। আমার মনে বড় বাসনা আলীর প্রেমে হইব দেওয়ানা, আমার মনে বড় বাসনা আলীর প্রেমে হইব দেওয়ানা। এখানে যারা আছে আলীর পাগল কিনা, বাসার বাবার পাগল কিনা? আমার ভাগ্নে মৌলানা মহিউদ্দিন কাদেরী চমৎকার মৌলা আলী সম্পর্কে আলোচনা করেছে। ঠিক কিনা? আমাদের মারুফ বিল্লাহ কাদেরী চমৎকার আলোচনা করেছে। আমাদের আব্দুল লতিফ থেকে ধরে সকলে আমাদের মৌলা আলীর পাগল। ঠিক কিনা ভাইরা? আমার মনে বড় বাসনা আলীর প্রেমে হইব দেওয়ানা, আমার মনে বড় বাসনা আলীর প্রেমে হইব দেওয়ানা। পাঞ্জাতনের প্রেম সুদা পান করিলে, পাঞ্জাতনের প্রেম সুদা পান করিলে মিটে খুদা, ভালোবেসে তৃপ্তি মিটে না, হায়রে ভালোবেসে তৃপ্তি মিটে না। আমার মনে বড় বাসনা আলীর প্রেমে হইব দেওয়ানা, মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা, মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা। আমার মনে বড় বাসনা আলীর প্রেমে হইব দেওয়ানা। মনটাই আমার অনেক খুশি পাঞ্জাতনকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি পাঞ্জাতনকে ভালোবাসি। ইমানদারে চিনবে আলী মুনাফিকে না, আমার মনে বড় বাসনা আলীর প্রেমে হইব দেওয়ানা, মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা, মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা। আমার মনে বড় বাসনা আলীর প্রেমে হইব দেওয়ানা। বসার বাবার দেখানো পথে কাজী আইনুল চলতে আছে, বসার বাবার দেখানো পথে কাজী আইনুল চলতে আছে। আপন মুর্শিদ পাক পাঞ্জাতন ভোলা যাবে না, আমার মনে বড় বাসনা আলীর প্রেমে হইব দেওয়ানা। ঠিক কিনা ভাইরা? এই মুতালিব ভাই ঠিক নেই? আমাদের ইউসুফ ভাই তো, আরে ভাই বাসার বাবার দেখানো পথে কাজী আইনুল, আপন মুর্শিদ পাক পাঞ্জাতন ভোলা যাবে? আরে আপন মুর্শিদ ভুললে চলবে? পাক পাঞ্জাতন ভুললে চলবে? কখনো আপন মুর্শিদ ভুললে চলবে? যারা মুরিদ হইছেন তাদের জন্য, যারা রুমালে ধরছেন তাদের জন্য আরেক সবক। ঠিক কিনা ভাইয়ারা? বাসার বাবা ফেলে যাবে না। ঠিক কিনা? আমার মুর্শিদকে আমাদেরকে ধরে যাইব গা? আমরা যারা খাঁটি মুরিদ আছি আমাদেরকে লইয়া যাইতো না? জুড়ে বলেন ঠিক কিনা? বাসার বাবা ফেলে যাবে না, মুর্শিদ ধরে করো সাধনা,
বাসার বাবা ফেলে যাবে না। এ জুহির ভাই কি গো, ফেলে যাবে? হুসেন বাসার বাবা ফেলে যাবে? একের গরজ সবক থাকতে হইব। মন যদি খালি লড়াচড়া করে, দুই দিকে দূর মারে, পীরে কইছে একটা মুরিদে করে আরেকটা। আমি গেছিলাম শরীয়তপুর, সেখানে এক মাহফিলের মধ্যে এক লোককে বললাম যে ভাইজান আপনি একটু তাবারক খান। 10 বার বলার পরে লাস্টে তিনি বললেন ভাইজান বেয়াদবি মাফ করবেন, আমি যেদিন বায়াতে রাসূল গ্রহণ করেছি আমার মুর্শিদ বলছে বাবা তুমি পেঁয়াজ রসুন খাইও কি খাইও না। সুতরাং তাবারকের মধ্যে পেঁয়াজ রসুন দেওয়া আছে। ভাইজান আমার পক্ষে সম্ভব হইতেছে না, আমাকে ক্ষমা করবেন। এটা শরীয়তপুরের ঘটনা। কথা কি আমি বহুবার আলোচনা করেছি, আপনারা কি বুঝতে পারছেন? পীর বলছে ছোট্ট একটা কথা, পেঁয়াজ আর রসুন। বলেন ওনার মেয়ের বিয়া খাইতে পারবো? তরকারিতে পেঁয়াজ রসুন আছে কিনা? ঢাকা হোটেলে গেছে খাইতে পারবো? খাইতে পারবো না। পীরের হুকুম মানাটা কত কঠিন। সুতরাং আমার মসজিদ তো শুধু একটু বলছে, এটাই তো আমরা মানতে পারি না, ঠিক কিনা ভাইরা? আমরা মানতে পারি না। আরে ভাই মানেন, মানার মতো মানেন, তাহলে মুর্শিদ তোমারে থয়া যাইতো। বাসার বাবা ফেলে যাবে না, মুর্শিদ ধরে করো সাধনা। বাসার বাবা ফেলে যাবে না, মৌলা আলীর নাম কি লয়ে বাবা বাসার উজান চলে। গন্তব্যতার পাক পঞ্জেত সঙ্গ কেন মিলে না, বাসার বাবা ফেলে যাবে না, ঠিক না? হ্যাঁ, ভক্তি বিশ্বাস অন্তরে রেখে মুর্শিদ চরণ যে ধরিবে, ভক্তি বিশ্বাস। এই মৌলানা রুকনুজ্জামান কি বিশ্বাস? হ্যাঁ, 10 জনে মুড়ি দিছে, আদি রুমালো ধরছে, এটা অন্তরের পরিশুদ্ধতা নিয়ে আল্লাহ রুলের দরবারে চলে আসেন। ভক্তি বিশ্বাস অন্তরে রেখে মুর্শিদ চরণ যে ধরিবে, পার হবে সে অনায়াসে, উপরে কেউ থাকবে না। বাসার বাবা ফেলে যাবে না, মুর্শিদ ধরে করো সাধনা। বাসার বাবা ফেলে যাবে না, সততায়ার মানবতা, মানব সেবাই থাকো সদা। এ তাহার ভাই এই কথা বলছেন আমার মালিক, কোন সময় বলছে বলেন তো? জোরে বলেন, কিসের সময়? সততা, মানবতা, মানব সেবাই নিজকে কায়েম ও দায়েম, 5 ওয়াক্ত নামাজ, এই রমজান শরীফের রোজা, গায়ের থেকে মাল দিয়া মালদার করলে জীবনে একবার মক্কা মদিনা শরীফ জিয়ারত, মা বাবার খেদমত, বলছে কিনা? বলছে কিনা ভাইরা? সততা আর মানবতা, মানব সেবাই থাকো সদা। বাসার বাবার আদেশিয়া কাজী আইনুলে কই সাইর না, বাসার বাবা ফেলে যাবে না, বাসার বাবা ফেলে যাবে না। একটু মোহাম্মদে আল্লাহ
আলোচনা একবারে শেষ পর্যায়ে নিয়ে আসছি। আজকে যারা এই মাহফিলে ইন্তেজাম করছে তাদের জীবন ধন্য, তাদের জীবন ধন্য। তারা মহান মুর্শিদ কিবলার স্মরণে আজকে এই আজিমুস শান উরুস উদযাপন করেছে। আল্লাহর ওলির খাস নেগা ফাইজু বরকত দ্বারা তাদেরকে এবং আমাদেরকে দুনো জাহানের জন্য মালামাল করে দেয়। আপনারা খুশি হয়েছেন ভাইরা? এ আশিকে রাসূল ভাইরা, অল্প কিছু কথা বলতে হয়। আমার মওলা আলী যিনি হচ্ছেন আসাদুল্লাহিল গালিব, ইমামুল মাশারিক ওয়াল মাগারিব, আল্লাহ লিল মুশকিলাত ওয়ান নওয়াইব, দাফাইল মুদলাত ওয়াল মাসাইব, আখির রাসূল ওয়া জাওদিল বাতুল সাইয়্যিদনা আলী ইবনে আবি তালিব। ঠিক কি না ভাইরা? আমার মওলা আলী সম্পর্কে আমার মালিক মোলা বহু আলোচনা করেছে। আমার মুর্শিদের জবান থেকে আপনারা বহু শুনেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি রাসূল ইলমের শহর, সেই শহরের দরজা হলো আমার মওলা আলী। চিল্লিয়ে বলো সুবহানাল্লাহ। আপনারা শুক্রবারে বা এমনিতেই যখন মসজিদে যান, মসজিদে ঢোকার সময় আপনারা একটা দোয়া করেন, আল্লাহুম্মা মাফতাহলি ওয়া আবওয়াবা রাহমাতিকা, আয় আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলিয়া দেন। এ আশিকে রাসূল, আমি আপনাদের কাছে জানতে চাই, মসজিদের দরজা কি বন্ধ থাকে? বন্ধ থাকে না, কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করেন যে মাবুদ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। আমার আল্লাহ কই কিরে বান্দা, দেওয়াস না সব দরজা খোলা? মাবুদ এই দরজা না। আপনি যে বলছেন নবী রাহমাতুল লিল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিনের রহমতের দরজা আমাদের জন্য খুলে দেন। ছিলে বলেন সুবহানাল্লাহ। এ আশিকে রাসূল ভাইরা, নবী দুজাহার রহমতের দরজা আমরা আশা করি, ঠিক কিনা ভাইরা? আমরা প্রতিনিয়ত দোয়া করি, আল্লাহুম্মা মাফতাহনি আবওয়াবা রাহমাতিকা, মাবুদ আমাদের জন্য রহমতের দরজা খুলে দাও। ঠিক কিনা? আমার নবী বলে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী হইলাম রহমতের শহর, ওই শহরের দরজা হলো মওলা আলী। নবীর দরবারে যাইতে হলে প্রথমে মওলা আলীর দরজায় দাখিল হতে হবে। নবীর কাছ থেকে চলে আসার সময় মওলা আলীর দরজার মাধ্যমে আসতে হবে। ঠিক কিনা? এ আশিকে রাসূল ভাইরা, আমার মওলা আলী পাকের প্রেম আমাদের অন্তরে থাকতে হবে। বন্ধু ছোট্ট করে বলতেছি, পরীক্ষার যুদ্ধ, খন্দকের যুদ্ধের দিন 3 কিলোমিটার পর্যন্ত বিশাল বড় পরীক্ষা গ্রহণ করা হলো। কত কিলোমিটার? 3 কিলোমিটার। আপনার 20 হাত গভীর করে এবং 20 হাত প্রস্থ করে গর্ত করা হলো। বন্ধু আমার সাহাবায়ে কেরাম একবারে লৌহবর্ম পরিধান করে সেখানে একটি কাফের বাহিনী হলো 20,000 আর নবীর আশিক নওজোয়ান হলো 3,000। কত হাজার? 3,000। সেখানে তারা কিছু লোক চলে আসলেন, আমর ইবনে আব্দে উদ এবং আবু জাহেলের ছেলে কিছু সঙ্গপাঙ্গ, তারা পরীক্ষা পার হয়ে ভিতরে চলে আসলেন। আমর ইবনে আব্দে উদ তারা পরীক্ষার এই পরে এসে ডাক মারলেন, তোমাদের মধ্যে কি আছো? আমাকে জাহান্নামে পাঠাও, নাইলে তোমরা জান্নাতে যাও। এইভাবে মস্কারি করে করে ডাকতে শুরু করলো। আমার নবীজি ডাক মারলেন, এ আমার সাহাবী কে আছো? একজন চলে আসো। আমার ইবনে আব্দে উদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যাও। সমস্ত সাহাবীরা চুপ হয়ে রইলেন। ওই মুহূর্তে আমার মওলা আলী দাঁড়াইয়া বললেন, নবী আমি আলী আমরের সাথে যুদ্ধ করতে প্রস্তুত। আমার নবীজি বললেন, আলী তোমার বাচ্চা বয়স, তুমি বসো। আমার মওলা আলী আবার আমার দয়াল নবীজি আবার ডাক মারলেন, কি আসো? আমর ইবনে আব্দে উদের সাথে যুদ্ধ করার জন্য চলে আসো। এইবারও কোন সাহাবী অগ্রগামী হলেন না। আমার মওলা আলী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী
আমি আলী সদা সর্বদাই প্রস্তুত। এই আশিকে রাসূল ভাইরা এইভাবে আমার নবীজি 3 বার ডাক দিলেন, কোন সাহাবীর সামর্থ্য হইল না। আমার মৌলা আলী বারবার দাঁড়িয়ে গেলেন। আমার নবী বাচ্চা বয়সে মৌলা আলীকে বলল, এদিকে চলে আসো। আমার নবীজির পাগড়ি মুবারক মৌলা আলী পাকের মাথায় নিজ হাতে বেঁধে দিলেন। এই আশায় রাসূল পাকের দরবারে সাইফুল্লাহ সেই দিন মৌলা আলীকে দান করলেন। আমার মৌলা আলী একাই যুদ্ধের জন্য চলে গেলেন। আমার ইবনে আব্দে উদ বললেন, ভাতিজা তোমার সাথে আমি যুদ্ধ করব না। কেন? তুমি আমার বংশের গৌরব, তোমার বাচ্চা বয়স, তোমার সাথে আমি যুদ্ধ করব না। আর মৌলা আলী বললেন যে এ আমার ইবনে আব্দে উদ, আমি তো তোমার সাথে যুদ্ধ করার জন্য এসেছি। এইবার আমর ইবনে আব্দে উদ তিনি রাগান্বিত হয়ে ঘোড়া থেকে নেমে গেলেন। নিজের তরবারি দ্বারা নিজের ঘোড়ার পাও কেটে দিলেন। কেন? রাগটা প্রশমিত করার জন্য যে আলী তো আমার বংশের লোক, তার সাথে যুদ্ধ করে আলীরে মেরে নিলে আমার বংশের মধ্যে একটা রাগ নষ্ট হয়ে দেবো, ঠিক কিনা? এই মায়াতে সে এই কাজ করলো। কিন্তু মৌলা আলী বললেন, না, আমি আপনার সাথে যুদ্ধ করার জন্য এসেছি, আর নাইলে আপনি স্বীকৃতি দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দেন, আমি চলে যাব, অন্যথায় আপনার সাথে যুদ্ধ করব। এমন সময় আমর ইবনে উদ তার তলোয়ারখানা খুলে এমন জুড়ে মৌলা আলীর উপর মেরে দিলেন, তলোয়ারখানা মৌলা আলীর মাথা বরাবর এসে পাগড়িতে লেগে গেলেন। একটা সুতা পর্যন্ত কাটতে পারে নাই। আমার মৌলা আলী নিজের তলোয়ারখানা ঘুরাইয়া এমন জুড়ে একটা মারলেন, আব্দে উদ মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে মৌলা আলী পাকের তরবারি মাটির নিচ পর্যন্ত ঢুকে গেছে। এখানে বহু আলেম উলামা আছে। ইসলামের মধ্যে 28টা বড় যুদ্ধ হয়েছে, একমাত্র তাবুকের যুদ্ধ ব্যতীত সমস্ত যুদ্ধ এক পক্ষে ছিলেন আমার রাসূল পাক মৌলা আলী, অপর পক্ষে ছিলেন মুআবিয়া, আবু সুফিয়ান তার বংশধরেরা, ঠিক কিনা আপনারা? যারা আমার নবীর সাথে এতগুলো যুদ্ধ করলেন, যারা ছিল নবীর প্রতিপক্ষ, মক্কা বিজয়ের পরে তারাই ষড়যন্ত্রের কবলে ঢুকে গেছে। ইশারা মাইরে দিলাম, বুঝা নিয়ে তকদিরে থাকলে আপনারা বুঝা নিয়ে। যাই হোক, আশিকে রাসূল ভাইরা, রাত্র গভীর, এই এলাকাতে অনেকে চাকরি করে, ডিউটি করে, আমাকে বলছে যে ভাইজান 12টা বা সর্বোচ্চ 12:30টার মধ্যে আমাদেরকে ছেড়ে দিয়েন, একটার কাছাকাছি বাঁচতেছে। আশিকে রাসূল ভাইরা, বেশি লম্বা করব না, আর একটু সময় থাকতে রাজি আছেন কিনা ভাইরা? জোরে বলেন, রাজি আছেন কিনা? এ আশিকে রাসূল ভাইরা, আপনারা সকলে আমার সাথে করেন, আমি আমার কালবের সহিত মুতাওয়াজ্জু হইলাম মুর্শিদ কালবের দিকে, মুর্শিদ কালবের তুফাইলে, আমার কালবে জিকিরের ফায়জ বরকত আসুক, জিকিরের নূরে নূরান্বিত হোক। ভুলে মদিনা দরবারে যখন গেছেন, এই কথাগুলোই আমার মালিক মোলা আপনাদেরকে বলছে। মুরাকাবা, মুশাহেদা। মুরাকাবা ইংরেজিতে বলে মেডিটেশন, বাংলাতে বলে ধ্যান। এখন বিজ্ঞান প্রমাণিত, ধ্যান করিলে হার্ট ভালো থাকে, ধ্যান করিলে মন ভালো থাকে। এটাকে আরবিতে বলে মুরাকাবা। মুরাকাবা মানে আপন মুর্শিদের ধ্যান করা। মুশাহেদা তার মানে হলো মুর্শিদের দিদার নসিব হওয়া। ছিলে বলো সুবহানাল্লাহ। সুতরাং আমার সাথে অল্প একটু তরিকতের নিয়ম অনুযায়ী তুমি পান্তে তুমি পান্তে নবীজি, তুমি পান্তে তুমি সালাম জানাই, তুমি
পাঞ্জে দয়াঙ্গ নবীজি তুমি পাঞ্জে নবীজি তুমি পাঞ্জে তারপরে সালাম জানাই তারপরে সালাম জানাই মৌলা আলী মুর্তজার শরণ ও নবীজি তুমি পাঞ্জে তুমি পাঞ্জে নবীজি তুমি পাঞ্জে নবীজি তুমি পাঞ্জে তাহার পরে সালাম জানাই তাহার পরে সালাম জানাই মা ফাতেমার সরাহন নবীজি তুমি পাঞ্জে তুমি পাঞ্জে নবীজি তুমি পাঞ্জে নবীজি তুমি পাঞ্জে তাহার পরে সালাম জানাই তাহার পরে সালাম জানাই মাওলা ইমাম হাসান হুসেনের চরণ নবীজি তুমি পাঞ্জে তুমি পাঞ্জে নবীজি তুমি পাঞ্জে নবীজি তুমি পাঞ্জে তাহার পরে সালাম জানাই তাহার পরে সালাম জানাই বরফ হিসাবের চরণ নবীজি তুমি পাঞ্জে তুমি পাঞ্জে নবীজি তুমি পাঞ্জে নবীজি তুমি পাঞ্জে তাহার পরে সালাম জানাই তাহার পরে সালাম জানাই দাদা মুর্শিদের চরণ নবীজি তুমি পাঞ্জে তুমি পাঞ্জে নবীজি তুমি পাঞ্জে নবীজি তুমি পাঞ্জে তাহার পরে সালাম জানাই তাহার পরে সালাম জানাই মুর্শিদ আবুল বাশারের চরণ নবীজি তুমি পাঞ্জে তুমি পাঞ্জে নবীজি তুমি পাঞ্জে নবীজি তুমি পাঞ্জে তাহার পরে সালাম জানাই তাহার পরে সালাম জানাই কাজী আইনুল মুস্তাফার চরণ নবীজি তুমি পাঞ্জে তুমি পাঞ্জে নবীজি তুমি পাঞ্জে নবীজি তুমি পাঞ্জে আলহামদুলিল্লাহ
রাব্বুল আলামিন যাহার কুদরতের পয়দা আসমান আর জমিন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন যাহার কুদরতের পয়দা আসমান আর জমিন সালাম ও সাজদা করি মুর্শিদের কলমা পড়ে সালাম ও সাজদা করি মুর্শিদের কলমা পড়ে যেখানেতে আসে বাড়ি বসাইছে আলমিন হাইরে যেখানেতে আসে বাড়ি বসাইছে আলমিন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন যাহার কুদরতে পয়দা আসমান আর জমিন আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন যাহার কুদরতে পয়দা আসমান আর জমিন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন যাহার কুদরতে পয়দা আসমান আর জমিন দুয়া সালাম দিয়া পাঁচা দরুদ শিয়া দুয়া সালাম দিয়া পাঁচা দরুদ শিয়া খোদা খোদা জানে লয়া কালসেল রাত্রি হাইরে খোদা খোদা জানে লয়া কালসেল রাত্রি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন যাহার কুদরতে পয়দা আসমান আর জমিন আল্লাহ তুমি জাহানের যখন বনি মা বাবাতে মা নন্দিনী তুমি জাহানের যখন বনি আল্লাহ কহলে যারে তনে মা খাতে যারে বহু গেলে রহতনে রাসূলুল্লাহ কহলে যারে তনে মা খাতে যারে বহু গেলে রহতনে সৃষ্টি কুলে কহলে শাসাতনে সৃষ্টি কুলে কহলে শাসাতনে মা বাবাতে মারে চহর তুমি জাহানে যতন বাবা দেখে মা নন্দিনী তুমি জাহানে যতন তুমি জাহানে যতন
মহাবাতে মা নন্দিনী তুমি জগতে জগতে আল্লাহ যাচ্ছে চর বসতি দিছিলে মহানব বসতি মিছিলে শান্তি দেশে মিছিলে দিছিলে শান্তি দেশে মিছিলে দিছিলে মামা বাবাতে মারে চর তুমি জাহানে যখন বাবাতে মানো তুমি জগতে যখন বলি আল্লাহ আমাদের বাসা চাওয়ানে তুমি আমাদের বাসা তুমি আমাদের বাসার চাওয়ানে তুমি আমাদের বাসা তুমি গুলে মহদি নাই সাহায্য ইখিলা গুলে মহদি নাই সাহায্য ইখিলা মফলা আয়া খালি রহিমা আগা খাওয়ান ও গো আমাদের ভাষা চাওয়ান তুমি আমাদের বাদশা আদু
পেতে দয়ালে বাদশা যেদিও পেতে দয়ালে বাদশা আল্লাহ হাবিব রাআতুহুল মাশাআরি রহিগে মকবুল রহমান তহরে ওহিলো কাজে মকবুল মাশাআরি রহিগে মকবুল রহমান তহরে ওহিলো কাজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सुबह तैयबा में हुई बरता है बारा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का बागे तैयबा में सुहाना फूला फूला नूर का मस्तबू है बुलबुली पड़ती है कलमा नूर का या रसूल अल्लाह तुम नूरे खुदा नूर मुनव्वर फिरोजा हुआ तेरी सूरत के लिए कुरान में आया है सूरा नूर का तुम्हें साया नूर का हर कुछ टुकड़ा नूर का साया ना होता ये न साया नूर का तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूरे तेरा सब घराना नूर का गुरु ने कहा जब बिस्मिल्लाह दिल माने पुकारा इल्लल्लाह खुद रब ने कहा माशाल्लाह महबूब हमारा हमारा रब्बी सल्ली अला रसूलिल्लाह मरहबा मरहबा या रसूल अल्लाह या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम आप रहमत के ताज वाले दो जहां के राज वाले अर्शों मेराज वाले आसियों की लाज वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका অগধয়াল নবীজি মুর্শিদ আবুল বাশারে ওসিলা রে ডাকি গো নবীজি আপনাকে বিপদে করিলেন উদ্ধার আপনি যে কাঙ্গালের দয়ালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
शमाए बज़ में हिदायत फैला मुर्शिदी मालिकी क़िबला अबुल बशर अल क़ादिरी मुर्शिदी मालिकी क़िबला अबुल बशर अल क़ादिरी उनके शाने अज़मत पे लाखों सलाम मुस्तफ़ा पे लाखों सलाम शमाए बज़ में हिदायत पे लाखों सलाम औलाद काजी आइनुल मुस्तफा औलाद ओली शाहान शाह काजी आइनुल मुस्तफा शाहान शाह तरीक़त पे लाखों सलाम मुस्तफा जाने शमाए बज़ में हिदायत फैला या नहीं वासिताए आले रसूल ये सलामी आज जाना ये सलामी गुलामाना हो कबूल रब सल्लि व सल्लिम दाइमन अला नबीके खैर बेजाई रब्बिर दुरूद व सलाम बरगुजीदा नबी पर अपनी मदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही আপনারা তাবারুক দেওয়া শুরু করেন ইনশাআল্লাহ লাগবে মুনাজাত হবে এর মধ্যে তাবারুক অত্যন্ত ফজিলতপূর্ণ আশিক রাসূলদের জন্য তাবারুকের মাধ্যমে আল্লাহ পাক কঠিন থেকে কঠিন বেদি দূর করে দেয় ঠিক কিনা ভাইরা হ্যাঁ প্রেম দূরেতে করলে যেদিন বন্দি বাবা মাওলানা সে হতে প্রাণ জ্বলতে আছে কিও জানা বেদনা বিনে তো বরাঙ্গা পদ বিনে তো বরাঙ্গা পদ প্রাণ শান্তি নাহি পাই কি পাগল করিলে মোরে হাই মুর্শিদ মৌলানা কি পাগল করিলে মোরে হাই বাশার মৌলানা কি পাগল করিলে মোরে হাই তোমায় দেখিলে জোড়াই গয়া কি না দেখিলে প্রাণ যাই দেখিলে জোড়াই গয়া কি না দেখিলে প্রাণ যাই কি পাগল করিলে মোরে হাই বাশার মৌলানা কি পাগল করিলে মোরে হাই তোমার প্রেমেতে মজি হয়ে গেলাম মস্তানা নয়নেরি টারে বাবা বানাইলে মৌলানা তোমার প্রেমেতে মজি হয়ে গেলাম মস্তানা নয়নেরি টারে বাবা বানাইলে মৌলানা শান্ত কর এই দাসেরে শান্ত কর এই দাসেরে নইলে এবার বাছা দাই কি পাগল করিলে মোরে হাই বাশার মৌলানা কি পাগল করিলে মোরে হাই তোমায় দেখিলে জোড়াই গয়া কি না দেখিলে
দেখিলে প্রাণ যায় কি পাগল করিলে মোরে হাই বাসার মৌলানা কি পাগল করিলে মোরে হায় কুমারী বছরে বাবা সুরজরে চাহনা চরণেরই তলে মোরে স্থান দিয়া রাখো না বিজ্ঞা ওরে সুখী হইয়া সদাই যেন সুখী হইয়া সদাই যেন তব গুণ গান গাই কি পাগল করিলে মোরে হাই বাসার মৌলানা কি পাগল করিলে মোরে হায় আপনারা ধৈর্যের সাথে তাবারক নেবেন, লড়ালড়ি করবেন না। সকলে আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি আলিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম اللهم آمين اللهم صل على سيدنا نبينا مولانا محمد معدن الجود والكرم وعلى آله وصحابه وبارك وسلم শাহজির বাজার এলাকায় জনাব মোহাম্মদ মন্নার আলী সাহেবের বাড়িতে মৌলা গৌলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলার স্মরণে আজিমুশান পবিত্র উরুস মাহফিল উদযাপন হচ্ছে রে মৌলা সন্ধ্যা থেকে নিয়ে মৌলা বহুল আমাম আলোচনা করেছেন মৌলা মৌলা গো এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ আমরা যাহা কিছু পাঠ করেছি এর হাদিয়া কোটি থেকে কোটি গুণ বৃদ্ধি করে আমাদের তরফে নবী পাকের নুরানি কদম মোবারকে কবুলার মঞ্জুর করে না মৌলা নবীজির উসিলায় সমস্ত নবীগণকে পৌঁছে দাও সাহাবায়ে কেরাম আহলে বায়াতে জাম সালিহিন সিদ্দিকিন শুহাদায়ে কাম শুহাদায়ে কারবালাকে পৌঁছে দাও মাবুদ আইমাই কেরাম মাশাইখ জাম সমস্ত আউলিয়া জাহিরি বাতিনি সকল ওলিগণকে পৌঁছে দাও আল্লাহ আজকের মাহফিলখানা আপনার পাক দরবারে কবুল আর মঞ্জুর করেন মৌলা মৌলা গো আমাদের প্রত্যেকের ঈমানে বরকত আমলে বরকত হায়াতে বরকত রুজি রোজগার রিজিকে বরকত দান করেন কাল হাসরে নবী পাকের শাফাতে নসিব করে দেন পর্দার অন্তরালে আমার মা বোনেরা সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত বসা শ্রী মৌলা মৌলা গো আমার মা বোনকে বেগুনা করে দাও তাদের ঈমানে বরকত আমলে বরকত হায়াতে বরকত রিজিকে বরকত দান করো কাল হাসরে মা ফাতিমা সাইয়্যিদাতুন নিসা খাতুনের জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার রহমতের বিছানায় জায়গা করে দাও আমার ভাইরা বাড়ির মায়া ছেড়ে পুরা প্রতিবেশীর মায়া ছেড়ে দূর দরাজ থেকে উপস্থিত হয়েছে মৌলা মৌলা রূপাইছড়া থেকে আমার আবুল হোসেন ভাই এখানে উপস্থিত হয়েছে শারীরিক অসুস্থ মৌলা মেহেরবানি করে তাকে শিফায়ে কামিলা আতা করে দাও মৌলা এমনি ভাবে মোহাম্মদ আলী তিনি উনার মেয়ে মুসাম্মদ মিম মেডিকেলে পরীক্ষা দিবে মৌলা দোয়ার দরখাস্ত করেছে আপনি তাকে কবুল আর মঞ্জুর করেন মৌলা মৌলা তিলিয়াপাড়া থেকে হবিগঞ্জ থেকে বিভিন্ন এলাকা থেকে আমার ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছে মৌলা পর্দানিশী মা বোনেরা উপস্থিত হয়েছে মৌলা গো প্রত্যেককে আপনি মাফ করে দেন মৌলা ইয়া ইলাহি খাস করে হাজী মোহাম্মদ মন্নুর আলী শারীরিকভাবে অসুস্থ মৌলা গো আমার কাছে দোয়ার দরখাস্ত করেছে মাহবুব আপনি তাকে শিফায়ে কামেলা আতা করেন উনার যত ছেলেরা আছে উনার মেয়েরা আছে মৌলা খাস
করে উনার বড় ছেলে এবং আব্দুল হাকিম আব্দুল লতিফ সহ উনার যতগুলো ছেলে আছে মৌলা প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করেন মৌলা। মৌলা গো খাস করে উনার এক ছেলে ইন্তেকাল করে অন্ধকার কবরের বাসিন্দা, আয় আল্লাহ আপনি তাকে জান্নাতুল ফেরদাউস আতা করে দেন। মাবুদ এমনি ভাবে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় পরিজন যারা ইন্তেকাল করেছে মৌলা, মৌলা গো আমাদের যত পীর ভাই পীর বোন অন্ধকার কবরের বাসিন্দা মৌলারে প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আয় আল্লাহ খাস করে মৌলানা মোহাম্মদ আব্দুল লতিফ মৌলা বহু কষ্ট করতেছে আজকের মাহফিলের ইন্তেজাম করতে গিয়ে মৌলা, উনার ভাইয়েরা সাথে অনেক কষ্ট করতেছে মৌলা। মৌলাকে উনাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন মৌলা। জাহের বাতেন বিমার মুশকিল থেকে সালামতি দান করেন। খাস করে লতিফ মিয়া তার এক ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, অসুস্থ অবস্থায় আছে মৌলা, আপনার দরবারে ফরিয়াদ আপনি তাকে শিফায়ে কামেল আতা করে দেন মৌলা। ইয়া ইলাহি কবুল করে মঞ্জুর করে মৌলা। মৌলা গো খাস করে আমার রাসূলে পাক সরকারে দো আলম তাজদারি মদিনা সাইয়্যিদাতুন নিসা মা ফাতিমাতুজ জাহরা সাইয়্যিদিনা ইমাম মৌলা আলী সাইয়্যিদিনা ইমাম হাসান সাইয়্যিদিনা ইমাম হুসাইন সাইয়্যিদিনা ইমাম জয়নাল আবিদিন সাইয়্যিদিনা ইমাম বাকের সাইয়্যিদিনা ইমাম জাফর সাদিক সাইয়্যিদিনা ইমাম মুসা কাজিম সাইয়্যিদিনা ইমাম আলী রাজা তুলসী सैयदना इमाम मोहम्मद तुकी सैयदना इमाम आली नुकी सैयदना इमाम हसन अशकारी सैयदना इमाम मेहदी এবং আমার প্যারা মুর্শিদ ওলিয়া কামেল হযরতুল আল্লামা আল হজ মাওলানা আবুল বাশার আল কাদের কুদ্দুস সিররাহুল আজিজ। মাবুদ উনাদের উসিলায় আমাদের অন্তরের নেক মকসুদ পুরা করে দাও। মদিনার ফুল বাগানে আল্লাহর ওলি দয়াল মুর্শিদ আমার আরাম করে দেশে। আমি কি দেখিলাম মধুর হাসি বলতে আমি পারি না, লয়া যাও না ভুলে মদিনা। আল্লাহ আমার মালিক মোলার খাস নেগা ফয়জ বরকত দ্বারা আমাদের সকলকে দুনো জাহানের জন্য কামিয়াব করে দাও মৌলা। খাস করে আমার হিলিম ভাই, আমার শওকত আব্দুল মতিন সহ, আমাদের জাহাঙ্গীর ভাই সহ, আমার জহির ভাই আনোয়ার কাদেরী, আমার আরো অনেক ভাইরা এখানে উপস্থিত, স্টেজে আমার অনেক মুরব্বী ভাইরা উপস্থিত মৌলা। আমার ডাইনে বামে প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করেন মৌলা। ইয়া ইলাহি খাস করে এই এলাকার উপর আপনি রহমতের ছায়া বরকতের দরজা খোলা রাখেন মৌলা। মৌলা গো খাস করে হাজী মুন্নর আলী মৌলা ওনার ছেলে মেয়েরা এই বাড়িতে বসবাস করে মৌলা। এই বাড়ির প্রত্যেকটা আওলাদকে আপনার কুদরতি কদমে সুপর্দ করলাম, কবুল আর মঞ্জুর করেন মৌলা। মৌলা এই বাড়ির উপর আপনার রহমতের ছায়া বরকতের দরজা নাজিল করেন মৌলা। ইয়া ইলাহি কবুল করে মঞ্জুর করে মৌলা। মৌলা গো আমার ডাইনে বামে, আমার সামনে পিছনে আমার মুরব্বী বাবারা বসে আছে, ভাইরা বসে আছে, নওজওয়ানেরা বসে আছে মৌলা। মৌলা রে আমার মুরব্বী ভাইদের হায়াতে তাইবা বৃদ্ধি করে দাও মৌলা। জাহের বাতেন মুশকিল আসান করো মৌলা। মৌলা গো আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে মৌলা। মৌলা গো প্রত্যেকের খেদমতটুকু আপনার পাক দরবারে কবুল আর মঞ্জুর করে। আমাদেরকে মাফ করে দে या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। या इलाही कादरे कार, कादरे राग, कादरों में उठा, कादरे अब्दुल कादिर कुदरत नुमा के वास्ते। मौला मौला আমার যত পীর ভাইরা আজকে উপস্থিত অনুপস্থিত দেশে বিদেশে মৌলা, অনলাইনে আমার অনেক ভাইরা আমাদের প্রোগ্রাম দেখতেছে মৌলা। মৌলা গো প্রত্যেকের উপর আপনার খাস রহমত
রহমতের ছায়া বরকতের দরজা খোলা রাখেন মৌলা। মৌলা, দেশ থেকে বিদেশ থেকে আমার অনেক ভাইরা দোয়ার দরখাস্ত করেছে মৌলা, প্রত্যেকের দরখাস্ত আপনার পাক দরবারে পেশ করলাম, কবুল আর মঞ্জুর করেন মৌলা। আয় আল্লাহ, পরিশেষে আবারও আপনার দরবারে ফরিয়াদ মৌলা, আজকের মাহফিল আপনার পাক দরবারে কবুল আর মঞ্জুর করেন। এই বাড়ির উপর আপনার খাস রহমত নাজিল করেন মৌলা। উনার মনোর আলী ভাই, উনার ছেলেরা, উনার মেয়েরা সহ প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করেন মৌলা। তাদের জাহের বাতিল মুশকিল আসান করে দেন মৌলা। ইয়া ইলাহি, কবুল করো, মঞ্জুর করো মৌলা। আমার মালিক মৌলার খাস নেগা ফায়ুজ বরকত দ্বারা আমাদের সকলকে দুনো জাহানের জন্য কামিয়াব করে দাও মৌলা। আমার ভাইয়েরা যারা দূর দরাজে যাবে, রওনা হয়ে যাবে মৌলা গো, আমার ভাইদেরকে আপনি সহি সালামতের সহিত পৌঁছার মতো তৌফিকে কামেলা আতা করে দেন আল্লাহ। কবুল করো, মঞ্জুর করো, ইয়া ইলাহি কবুল করো, মঞ্জুর করো মৌলা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা আন উরাদা ইলা আরজালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।